বন্ধুরা, নন্দিনীর ব্লগ শুনে আরো একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো একদম সারা রাত ধরে সকাল থেকে মানে এখন কটা বাজে, 11টা হয়তো বাজে, তো এতক্ষণ থেকে পুরো বৃষ্টি হচ্ছিল। তো এই মাত্র বৃষ্টি থামলো, আর আজকে মনে হচ্ছে একটু রৌদ্র রৌদ্র উঠবে এরকম আর কি ভাব মনে হচ্ছে। মানে আকাশটা একটু আর কি পরিষ্কার লাগছে আর কি, অনেকটা অন্য দিনের থেকে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে 8টার দিকে আর কি ঘুম থেকে ওঠা হয়েছে। উঠেই কি করব? তো হ্যাঁ, বৃষ্টির জন্য তো উঠে কোনো কিছু করা যাচ্ছিল না, তো যার জন্য আর কি শুয়েই ছিলাম। তো 8টার দিকে উঠে তাড়াতাড়ি করে এই যে হাতের কাজগুলো সারলাম, ছেড়ে স্নান টান করে। তো এদিকে তো রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তো তার জন্য আজকে সকালে খাচ্ছি হচ্ছে দেখো আম, আর তার সাথে আমি নিয়েছি হচ্ছে চিড়ের সাথে আম, আর তোমাদের দাদাভাই গুঁড়া দিয়ে ছাতু দিয়ে খাচ্ছে আম। বাড়ির গাছের আম একটু এনজয় করে না খেলে হবে? আর সকাল সকাল তোমাদের দিদি ভাইকে একটা জিনিস এনে আমি সারপ্রাইজ করে দিলাম। এই যে দেখো, খুব সুন্দর একটা মোচা নিয়ে এসেছি, কলার মোচা। তার কারণ হচ্ছে আজকে মনটা একটু খারাপ ছিল, যার জন্য তোমাদের দাদাভাই মোচা নিয়ে আসছে। সকাল সকাল আমাদের গাছের কাঁকরোল আনতে গেছি, গিয়ে দেখি আমাদের গাছের কাঁকরোল চুরি হয়ে গেছে। মাত্র এই কটা কাঁকরোল পেয়েছি, বাকিগুলো নিয়ে গেছে কেউ হয়তো খাওয়ার জন্য। কিন্তু বলে নিয়ে গেলে ভালো লাগতো, অনেকগুলো করে কাঁকরোল হয় আমাদের গাছে, বলে নিয়ে গেলে ভালো লাগতো তাই না? গিয়ে গাছে কাঁকরোল নেই, যাই হোক। তো তার জন্য তোমাদের দাদা মোচা নিয়ে আসছে। আচ্ছা, এটা কিসের মোচা গো? আঠিয়া গলা? না, আঠিয়া গলার মোচা হলে ভালো হতো। তো চলো এবার খাওয়া দাওয়া করে ফেলি। সকাল 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 বলতে এইটাই সকাল সকাল বর্ষার দিনে, তাই না? বাবা, আজকে বাবা ছেলে দুইজনে স্নান করে হিরো হয়ে গেছে। হিরো বলো, এখন আমরা যাচ্ছি বডির ট্রিটমেন্ট নিতে। আজকে সোনা বাবার ইনজেকশন আছে। হাততালি 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 হাততালি। বাবার আছে চারখানা ইনজেকশন হবে এখানে এখানে। এত সুন্দর খুশি মন নিয়ে যাচ্ছে বাবা, তোমার মনটা তো একদম কালো করে দিবে। আসার সময় কান্না করতে করতে আসতে হবে। সকালে খেয়ে দেই আমি গিয়ে একদম জমা দিয়ে আসছি বইটা, কি যেন বলে, অঙ্গনওয়াড়ির মানে পোলিও কার্ডটা জমা দিয়ে এসছি। আর মোটামুটি প্রায় 12টা অবধি অপেক্ষা করলাম, তখনও আসেনি। এখন দেখো এই যে 1টা বাজে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আর কি। তো সোনা বাবার জন্য দেখো এক্সট্রা একটা প্যান নিয়ে নিয়েছি, যদি ইস্যু করে দেয়। একটু রৌদ্র উঠেছে, দেখো ভালো লাগছে। রৌদ্র উঠেছে থেকে কিন্তু দেখো পিছনটা ওইদিকে কিরকম কালো একদম মেঘ করে আছে। শোনো না, আমি যেই মাথায় জল ঢেলে দিয়েছি অমনি একটু চিলিক করে রৌদ্র উঠে গেল। না না, একদম ভুল। আজকে আমাদের সোনা বাবা 2 দিন পরে স্নান করলো, তো স্নান করার পরেই কিন্তু সুন্দর একদম রৌদ্র উঠে উঠেছিল। হাততালি। তো কি আমি যে প্রশংসা করলাম সোনার, বলো বাবা, স্নান করে একদম ফুটফুটে হয়েছে আমার বাবাটা আজকে। আর অ্যাকচুয়ালি সত্যি কিন্তু কথাটা মিথ্যা না, মানে সোনা বাবা স্নান করার পরেই রৌদ্র উঠে উঠছে, তার আগে কিন্তু রৌদ্র উঠে, মানে রৌদ্র ওঠার ভাব করেছিল হয়েছে। ওষুধও খাচ্ছি কিন্তু বাপ্পা। তো চলো যাই, ভিড় হয়েছে নাকি জানি না। কাঠ তো জমা দিয়ে আসছি 1 নম্বরে, তো দেখি এখন 1 নম্বরে পাই কি পাই না। মিশন আছে আজকে আমার, আবার রান্না বান্না রয়েছে। তোমাদের দিদি ভাই আজকে আমাকে মিশন সপে দিয়েছে। এ রাম, তোমরা ধান বের করে দিচ্ছ, আবার এখনই রৌদ্র চলে যাবে গো, বৃষ্টি চলে আসবে। আবার ধান বের করে দিচ্ছে, আবার কোথায় বৃষ্টি টাইনে নিয়ে আসতেছে। আমাদেরও ধান রোদ্রে দিতে হবে, কিন্তু এরকম রোদ্রে দিয়ে কোনো লাভ হবে না। এই যে দেখো পাপ্পা একদম পুরো 4টা ইনজেকশন দিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে এই যে দেখো এখন খুব কান্না করলো, কিন্তু এখন এই যে বাইরে নিয়ে এসছে, এখন একটু চুপ করলো, না হলে একদম প্রচন্ড কান্না করছিল। এই যে দেখো মাম্মাম আমার পরীক্ষা দিয়েছে স্কুলে, মাম্মামদের এটা স্কুল, এই যেটা স্কুল মাম্মামদের। আজকেও 10 পেয়েছো? মাম্মাম 3 দিন পরীক্ষা দিল, 3 দিনেই 10-এর করে পরীক্ষা হয়েছে। 10-এ 10, 10-এ 10, 10-এ 10, তাই না? ঘামে গেছে, খাওয়াতে নাও পুরো ঘামে গেছে একদম, যে কান্না। 4-4টা ইনজেকশন, খামখালি কথা না, তাই না? কি বাবা, কি এই যে বাবা, এই যে কি হয়েছে, কি এই দেখো, এই যে আমাদের মানে কমপ্লিট হয়ে গেল, পাশেই কিন্তু বাড়ির পাশেই অঙ্গনওয়াড়ি সেন্টার। এবার আর যেতে হলো না।
হাতের জিনিস নিলেই কান্না। তো আমরা এই যে বাড়িতে চলে আসলাম। কান্নাকাটি খুব একটা করলো না কিন্তু, মানে ওইখানে ইনজেকশন দেওয়ার পরে যতটুকু কান্না করেছে অতটুকুই বাস, তারপরে ওইখান থেকে বের করছি বাস। তারপরে এই যে হাতে এই যে ওর পোলিও কার্ডটা নিয়ে একদম খেলা শুরু করে দিয়েছে, পড়ছে ওইখানে কি কি লেখা আছে না আছে খুলে খুলে দেখুন এই যে এক এক করে একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছে আর এই যে পড়ছে। এখন পাপ্পার লাঞ্চ হবে। তো অনেকটা সময় হয়ে গেছে সকালবেলা খাওয়ানোর, তো এখন এই যে ওকে একটু খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এদিকে রান্না বান্না। আর মাম্মা এই যে পরীক্ষা দিয়ে আসলো, আজকে কত পেয়েছো বলো? কি পরীক্ষা হয়েছে? তাই না আমি জানি না, আমি জিজ্ঞাসা করলাম। সব বলে দিয়েছি। যাও ড্রেস চেঞ্জ করো। তো এই যে সোনাকে এখন একটুখানি ভাত খাওয়াবো। আমাদের তো ভাত রান্না হয়নি, দিদি রান্না করেছে, ওইখান থেকে একটুখানি যে সোয়াবিনের ঝোল নিলাম আর একটুখানি ভাত নিয়েছি, এগুলো সুন্দর করে এখন গ্লাসের পিছন দিয়ে মেখে তারপরে খাবো। ভালো করে থাকলা তারপরে কি বাবা এই যে মাম তোমার বাবা শেষ হয়ে গেছে, বিকেল বেলা আনতে হবে আমাকে। জলটা নিয়ে আসি বলো। আজকে সোনা বাবার খাওয়াটাও ভালো হলো না, অল্প একটু ভাতই নিয়েছে, ওইটুকু ভাতে খায়নি, মানে ইঞ্জেকশন দিয়েছে যার জন্য একটু পরপরই কান্না করছে। তো ওইটুকু খেয়ে আর কি কান্না করছে বলে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিলাম। আজকে মানে খুব একটা বেশি ঘুমায়নি, মানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই ছিল। আমিও চলে আসছি এদিকে, তোমাদের দাদাভাই রান্না বান্না করছে একা একা। ও তো মানে বুঝতেই পারছো ছেলে মানুষ, এগুলো যেহেতু ওদের করা অভ্যেস নেই তো বুঝতে পারে না কোনটা কিভাবে করবে না করবে। তো আমি আর কি সব হাতে হাতে করে দেবো, বসে বসে রান্না করবে। এদিকে সোনা কান্নাকাটি করছে, তো আমিও চলে এসেছি, ও উঠে পড়েছে। তো এখন ওর বমের কাছে আর কি দিয়ে আসা হলো। তো এখন এই যে তোমাদের দাদাভাই দেখিয়ে দিই কি রান্না বান্না করছে আজকে, নতুন রাঁধুনি রান্নাঘরে কি যে করছে একা একা। দেখি একটু মুখটা দেখাও। এখন বাজে 3:30, এখনো আমাদের রান্না কমপ্লিট হয়নি। জানি না কখন রান্না বান্না হবে, কখন খাওয়া দাওয়া করবো। আরো একটা পদ বাকি। কি কি রান্না করলা? রান্নাটা হোক, ধীরে ধীরে দেখাই, তাই না? একবারে দেখালে হবে। এখন কি রান্না করবা? এখন হবে মোচা। এই যে ও বাবা, এই যে মোচা। ও মোচাটা আমি এসে আর কি কেটে দিলাম। তোমাদের দাদাভাই ভাত হতে হতে আর কি অনেকটা মোচা ভালো করে নিয়েছে। দেখাই তো জানা অন্ধকার। আলুগুলো দিতে লাগতো তো আগে, নামানোর আগে এগিয়ে দিছো, সেদ্ধই হয়। দাও। মাও বাড়ি থেকে কালকে দিদি বাড়িতে চলে গেছে, এদিকে আমারও আজকে মিন্স হয়ে গেছে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন তোমাদের দাদাভাইকে দিয়ে রান্না বান্না করাচ্ছি, অনেকেই হয়তো মানে জানতে যাবে, তো তার জন্য আর কি কথাটা বললাম। তো আমাদের মধ্যে মিন্স হলে আর কি 2-3 দিন রান্নাঘরে ঢুকতে হয় না, মানে রান্নাঘরে ঢোকা যায়, অন্য কাজবাজ তো আমিই করছি, তো রান্না করা আর কি যায় না। বাড়িতে মা থাকলে তো মাই রান্না করতো, তো মা নেই বলে তোমাদের দাদাভাইকেই বাধ্য হয়ে রান্নাটা করতে হচ্ছে। হ্যাঁ সেই খিদে পাইছে গো, আজকে পেটটা কিরকম করতেছে। সকালবেলা ভাত খাওয়া হয়নি, সকালবেলা ওই আম তারপর চিড়ে এগুলো খেয়েছি, যার জন্য ভীষণ খিদে পেয়ে গেছে। আর বেলাও তো অনেকটা হয়েছে। তোমাদের দাদাভাই বললো যে আর একটা সবজি রান্না করলেই নাকি শেষ। তো এদিকে একটা সবজি কথা বলে যেটা মানে কলার মোচা রান্না করছে, আর এইদিকে দেখো এই যে বাটিতে আতপ চাল ভিজিয়ে রাখছে, আর কিছু এই যে কলার মোচা এগুলো বড়া হবে, এই যে এগুলো রেখে দিয়েছে, এগুলো নাকি বড়া খাবে। চপ, এগুলোকে চপ বলে, বড়া বলে, পকোড়া হবে। পকোড়া না ওই ভেবেই। তো চলো আমি আতপ চালটা বেটে দিই তোমাদের দাদাভাইকে, আমি একটু করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে, না হলে আজকে খেতে খেতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। এই ওইভাবে কেন টানো। তো ফাইনালি আমাদের দেখো রান্না বান্না রেডি, সব রান্নাই হয়ে গেছে। আজকে অনেক কিছু তোমাদের দাদাভাই দেখো রান্না করেছে, শুধু আইটেমে আইটেম। ওরে বাবা, এখানে কি গো, ডাল? ডাল রান্না করছো আবার? তারপরে আমি আস্তে আস্তে ওই যে কলার মোচা সেদ্ধ বসাইতে বলছি, তুমি ডাল বানাই ফেলছো। কলার মোচা কাটাই হয়নি তখনও, তাই না? ভালোই তো, এটা তো আমাকে বলনি আমি ডাল রান্না করছো, যে আমি জানিই না। সবকিছু বলে গিয়ে করা যায় রান্ধুনি আমি। আর আমি তখন থেকে বলতেছি যে আজকে সব শুকনো শুকনো রান্না। তোমাদের দাদাভাইকে বলছি আর কি যে তুমি তো শুকনো সবজি খেতে পারো না, আজকে কিভাবে খাবা। এই যে তোমাদের একটা জিনিস বলি, এই যে মোচাটা দেখছো, মোচাটা যখন আমি ভাজতেছিলাম একটা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, যেটা হচ্ছে এই হোমিওপ্যাথিও যে ওষুধগুলো আছে, হোমিওপ্যাথি ওষুধ যারা খেয়েছো পাগল ওইটা না, তোমাকে বললাম যে এখানে আম রাখা আছে, টক আমের গন্ধ আসতেছে, এই যে বাইরে আম রাখা আছে, এইটারই গন্ধ, হোমিওপ্যাথি গন্ধ, এটা দিয়ে আসে।
বলে কি হোমিওপ্যাথি গন্ধ। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের পাগলের কথা বাদ দাও, তোমরা আগে বলো যে তোমরা কে কে কলার মোচার বড়া খেয়েছো, পকোড়া খেয়েছো। দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো দেখতে, আর খেতেও যে এত টেস্টি, মানে কি বলবো। তোমাদের দাদাভাই, আমি সবকিছু রেডি করে দিলাম, তোমাদের দাদাভাই শুধু আর কি ভাজলো। এই যে দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, একদম মুসমুসে হয়েছে। তো এখানে কি করছো আবার? আর ওই দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, একটু পিটালি মানে একটু আতপ চালের গুঁড়ো ছিল, তাই তো? একটু ছিল তো, এই পেঁয়াজ গুলো দিয়ে বড়া করে ফেললাম, বাস। অনেক কিছু রান্না হয়েছে, দেখি আমার একদম আরো খিদের চাপ বেড়ে গেল। আর তার মধ্যে আজকে তোমাদের দাদাভাই রান্না করতেছে, অন্য কেউ রান্না করলে এমনিতেই খিদে পায়। সত্যি সত্যি বলো, ইয়ার কি না? 10 অবশ্যই। এ দেখো একবার কত কিছু রান্না করেছে, আর কি চারকোল ভাজি, ডাল, কি পকোড়া, আবার কি যেন বলি এটা, মোচার তরকারি, মোচার কি বলবো এটাকে, মোচার ঘ্যাট। তো চলো, আমিও নিয়ে কিন্তু বসে পড়েছি, একটু শুট করার জন্য আমি উঠে আসলাম। এখন বসে পড়ি, আমারও আর তর্স হচ্ছে না, ভীষণ খিদে লেগেছে। তোমাদের দিদিভাই তো পাগল হয়ে গেছে খিদে। আচ্ছা, জামা কাপড়গুলো আগে তুলে নেই বলো, তারপরে এই ডালটা। আচ্ছা মামা, এটা কে নিয়ে আসলো? তাই? ও বাবা, আমাদের মাম্মাম দেখো গন্ধরাজ ফুলের ডাল নিয়ে আসছে, খুব সুন্দর হয়েছে মাম্মাম ডালটা। দেখো কি সুন্দর এই যে ইয়ে বেরিয়েছে, হ্যাঁ শিকড় বেরিয়েছে তো। পরে গাড়ি, হ্যাঁ আগে ড্রেস গুলো তুলে নেই। আমি তো গাড়তাছি আমি একটা যে কি জানো ভোমরা আছে না, ভোমরা ফুলের চারা আনছি ছোট, চাঁদনি দিদি দিল। আর একটা হচ্ছে যে নীলকণ্ঠ আছে না, ওগুলা চারা আনছি। আর একটা ছোট্ট একটা এখান থেকে ওই যে নদী দিদি আমাকে ডাল একটা ছোট একটা ভাঙিয়ে দিল, গন্ধরাজের ওইটা। স্নেহা ভালোই করছে। তো চলো বন্ধুরা, এদিকে জামা কাপড়গুলো তুলে নেই। আকাশ দেখো পুরো একদম কালো করে আসতেছে, মানে সন্ধ্যা থেকে ভালো যে আজকে তো কি গো, এগুলো ড্রেস শুকাই নাই। তবু তো আজকে একটু রোদ্র দিল, কিছু একটুখানি রোদ্র দিয়েছে। আমি তো ভাবছি আমার সব ড্রেসগুলো শুকাবে, সোনা বাবার এগুলো জামা শুকাইনি। কিছু ড্রেস তো শুকিয়েছে না, অনেক আগের গুলো শুকাইছে, পুরো একদম ড্রেসে সব ড্রেস ভিজে গেছে ওর, একদম কাঁথা ঠাথা যা আছে এগুলো সব ভেজা। এগুলো তার মানে আজকে যেগুলো ধুয়ে দিচ্ছে ওগুলো। যাই হোক, তবু মোটামুটি কিছু জিনিস তো শুকিয়েছে না। আর তোমাদের দাদাভাই আজকে কি সুন্দর আমাকে রান্না করে খাওয়ালো, মানে কি বলবো, বড়াটা কিন্তু সত্যি দারুণ হয়েছে বলে। কিন্তু তোমাকে পুরো ক্রেডিটটা আমি কেন দিচ্ছি বলো, বড়ার সব জিনিস তো আমি রেডি করে দিয়েছি। বাহ, মোচাটা পেরেছো তুমি? ও মোচাটা তো তুমি পেরে আনছো, আর ধরো না সবকিছু তো আমি করে দিয়েছি, তুমি তো শুধু ওই যে তেলের মধ্যে নিয়ে আর কি ছেড়ে দিয়েছো এরকম করে। তো ওটাতেই তো স্বাদটা তো ওখানেই না। আহারে, তো যাও ফটাফট তুলে নাও, আকাশ ভালো না। তোমাদের দাদাভাই বলছে সন্ধ্যাবেলা কড়াইতে তেল রয়ে গেছে, অনেকগুলো তেল দিয়ে মানে ডুবো তেলে আর কি পকোড়া ভাজছে, যে সন্ধ্যাবেলা নাকি আবার পকোড়া বানাবে। সন্ধ্যাবেলা কিসের পকোড়া বানাবো? কারি পাতার। ও কারি পাতা, তোমাদের দাদাভাইয়ের আবার কারি পাতা ভীষণ। আমরা যেটাকে বলি নরসিং পাতা, না কারি পাতাই বলে সবাই। তো কিন্তু আকাশের পরে এই দেখো দুম করে আম পড়ে আমাদের আমগুলো সত্যি যে মানে আম গাছটা আমাদের ক্ষতি করে ফেললো। আমাদের ঘরটার টিনগুলো একদম এই আম পড়ে পড়ে ফেটে গেছে, আর ঘরের জন্য জল পড়ে, খুব সমস্যা হয়। জন্য একটু জোরে বৃষ্টি হলেই ঘরে একদম বিছানার মধ্যে জল পড়ে পড়ে ভিজে। এর আগে একটা ঝড় হয়েছিল, সেদিন সত্যি খুব খারাপ অবস্থা হয়েছে, তোমাদের তো দেখিয়েছি আমরা। মানে খুব খারাপ লাগে যে একটা ভালো একটা ঘর তৈরি করা খুব তাড়াতাড়ি আমাদের দরকার আর কি। ভেজাগুলো বাইরে শুকোতে দিয়ে দাও, ঠিক আছে? হাওয়া তো পড়বে না তো রাত্রিবেলা, আকাশটা দেখো কিরকম বুঝতে ভয় লাগে যদি আবার ঝড় হয়। বাবা এই যে মোবাইল কোথায়, মোবাইল কোথায়, মোবাইল কোথায় বাবা, মোবাইল কোথায়? এই কি ও মা, এই যে মোবাইল। আচ্ছা বসো বাবা, বসো। বাবা কই গেছে বাবা? বাবা তোমাদের দাদাভাই গেছে বাজারে, মানে কি বলবো, ওকে বললাম যে একটু তাড়াতাড়ি যেতে, এদিকে সোনা বাবার খাবার শেষ হয়ে গেছে, আর এদিকে সন্ধ্যাতে আকাশ এত অন্ধকার করছে। তো তোমাদের দাদাভাইও বাড়ি থেকে বেরিয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো জানি না আর কি কতদূর আর কি আসলো, জোরে বৃষ্টি যদি চলে আসে তাহলে তো অনেকটা লেট হয়ে যাবে আসতে, এদিকে সোনার খাবারটাও লেট হয়ে যাবে। আর এদিকে সোনা ঘুমিয়েছিল, আমি এদিকে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম। এই যে ঘুম থেকে উঠে একদম দুষ্টুমি শুরু করে দিয়েছি। এই যে নাম্বা ব্যাং ধরতে যাবো বাবা, ব্যাং
বললাম এই যে ছাতা। কি কি আনছো? ও ছাতা আনছো তাহলে? কি ছাতা গো, ফোল্ডিং নাকি? না না ফোল্ডিং ছাতা না, এমনি ওই যে বগলে কি ছাতা বলে জানি না, বাংলা ছাতা। বাংলা ছাতা তাই না? এটা ভেজনি তুমি? এটা কিছু নয়, এটা হচ্ছে আমার রেইনকোট। বৃষ্টি রকম আসেনি। রেনকোট পরছিলা? না, তাহলে একদম শুকনা ড্রেস ফ্রেস ভেজা না? আমি তো হচ্ছে ভিজেই গেছে বুঝি। আমার গেঞ্জিটা চেঞ্জ করে নিয়ে এসেছি। এর আগের দিন তোমাদের দাদাভাই দুটো গেঞ্জি এনেছিল, একটা প্যান্ট কি যেন বলে একটা 85 সাইজ দিছিল, আর একটা কত দিছিল? 90 90। বড় দিদি। আর এই আর এখানে সোনার খাবার, এটা তোমার সাবান, সাবান। এগুলো আনার জন্য তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল। তো যাই হোক, মোটামুটি সবকটা জিনিস চলে আসছে। আমিও তো সেটাই ভাবছিলাম, সেটাই টেনশন করছিলাম। কি বাবা, এই যে দেখছো না, তুমি উঠে পড়েছো? কখন উঠছো তুমি? এখনই উঠলো। বাজো বাজো। এই যে বাবা, এই যে এটা কি বাবা, এটা কি, এটা কি? কি নিচ্ছ সোনা? আমি ড্রেসটা চেঞ্জ করি না। করো। কি নিছো বাবা তুমি? এটা কি বাবা? মুখে দে না, 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 মুখে দেয় না বাবা, মুখে দেয় না সোনা, মুখে দেয় না, মুখে দেয় না। তো চলো, মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে। সোনার খাবারটা যখন নিয়ে আসলো তো ওকে খাবারটা দিয়েই দেই। এদিকে বৃষ্টিও পড়ছে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আজকের জন্য টাটা।